আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমার আলোচ্য বিষয় এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা, পরকাল, কবর, হাসর, এগুলো এই বিষয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমেই আমি বিষয়টি আপনাদের সঙ্গে ক্লিয়ার করব যে আমরা কেন এখানে স্থায়ী নই। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আর এই দুনিয়াতে এসে আমরা কিছু ভালো কাজ করব, ভালো আমল করে আমরা পরকালে এই ফলগুলো পাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। আমরা তার উদাহরণস্বরূপ দেখতে পাই যে আমরা যে ক্ষণস্থায়ী জায়গায় রয়েছি, এর জন্য আমরা দেখতে পারি আমাদের পার্শ্ববর্তী, আমার বাবা, আমার দাদা, আমার জেঠো, আমার চাচা, আজকে পর্যায়ক্রমে দেখা গেছে একটা বাগান ছিল আমাদের, সবগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে। পাশে এমনও অকল্পনীয় কিছু মৃত্যু দেখা যায় যাদের বয়স একদম নগণ্য, অতি কম, তারাও মৃত্যুবরণ করতেছে। তাই এ থেকে আমরা প্রমাণিত পাই, এ থেকে আমরা বুঝতে পারি যে এই দুনিয়া আসলেই অস্থায়ী জায়গা। এটা স্থায়ী জায়গা না, এটা আমাদের পরীক্ষার কেন্দ্র। তাই আসুন আমরা এই পরীক্ষার কেন্দ্রে সবাই ভালো ভালো কাজ করি, আল্লাহকে সন্তুষ্টি করে সেই পরীক্ষার জায়গা আমরা ভালো ফল অর্জন করি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।